যখনই বাড়িতে যাই তখনই বাড়িতে গিয়ে অনেক বাজার করতে হয়। আর দেখো আমি সকালবেলা উঠেই বাজারে চলে গেছি। আর এগুলো কী মাছ বলো তো? ওটা হচ্ছে বেলে মাছ আর ওর পাশে ছিল ইলিশ মাছ। তার মধ্যে আমার সব থেকে পছন্দের মাছগুলোই নিয়ে এসেছি, বেলে, চুনো আর এইদিকে দেখো পাবদা এনেছি। বাজার করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর যখন দেখি একদম ফ্রেশ জিনিস পাওয়া যায়, মনে হয় যেন একদম ক্ষেত থেকে টাটকা টাটকা জিনিস তুলে এনেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভেজিটেবলগুলো, আমার কিন্তু দেখেই লোভ লেগে যায়, মনে হয় কতক্ষণে কিনবো। তাই জন্য বাজারে যা পাওয়া যায় বেশিরভাগ জিনিসই তুলে নিয়ে চলে আসি, যেহেতু ভেজিটেবল আমার খুবই পছন্দের। আর দেখতেই পাচ্ছ এখানে কতগুলো নাইটি, মানে এগুলো হচ্ছে হাউস কোট, মার জন্য নিচ্ছিলাম। কালারগুলো আমার খুবই পছন্দের হয়েছে, এই শীতে একদম পারফেক্ট, তাই মার জন্য কয়েকটা নিয়ে নিলাম। আর এইদিকে দেখো শাখা কিনতে চলে এসেছি। আসলে আমি কিনতে আসিনি, আমার একটা ফ্রেন্ড কিনতে এসেছিল, কিন্তু আমার দেখে খুবই লোভ লেগে গেল, তাই ভাবলাম আমার জন্য একটা নিয়ে নিই। দেখতে তো বেশ সুন্দর আর কালেকশানও প্রচুর ছিল। আর সত্যি বলতে কেন নিয়েছি, দামটা খুবই রিজনেবল। এরকম রিজনেবল প্রাইসে আমি আর কখনো আগে দেখিনি। আর দেখো এখানকার কালেকশানগুলো দেখ আমার খুবই পছন্দ লেগে গেছে। সত্যি বলছি, এক একটা কালেকশান খুবই ইউনিক ছিল। আর কয়েকটা কালেকশান তো আমি একদম দেখিনি বললেই চলে। তাই জন্য ভাবলাম একটা এরকম স্টাইলের যদি হয় কীরকম হয়। দেখো এটা আমার মা পরে, তাই জন্য ভাবলাম এটা নেব না, আমার ফ্রেন্ড নিয়েছে। আর এই দিকে দেখো বিনায়ক শাখা পরে বসে আছে সত্যি। আর আমি দেখো আগে কিন্তু মোটা মোটা শাখা পরতাম, আর এখানে একদম সরু সরু পাওয়া যাচ্ছিল। এই যে শাখাটা দেখছো, এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, তাই ভাবছি কোনটা নেব, তাই দু একটা আরও দেখে নিয়েছি। আর ওইদিকে দেখো অনেক মোটা মোটা শাখার কালেকশন রয়েছে। বিয়ের পরে প্রায় 3-4টে শাখা কিনেছি, কিন্তু অনেকগুলো পরেছি আবার খুলেও রেখেছি। এখানে দেখলেই যেন মনে হয় একটা নিয়ে নিই। দেখতেই পাচ্ছ কতগুলো সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আর তারপরে ভাবলাম না, এই মোটা শাখা নেওয়া যাবে না, যেহেতু আগে নিয়েছি। এগুলোর প্রাইসও কিন্তু একটু বেশি ছিল। তারপরে এখান থেকে একটা সরু নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ এই সরু শাখাটা, আমার ওটাই পছন্দ হয়েছে, শেষমেশ ভাবলাম এটাই নিয়ে নিই। আর আমার হাতের সাইজ মানে এত ছোট, এই জন্যে একদম ছোট সাইজটা নিয়েছি। দেখো তো কীরকম লাগছে, তোমরা জানিও কীরকম লাগছে শাখাটা। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তারপর দেখো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম অন্য জায়গায়, বিনায়ককে নিয়ে একটা অ্যাকোয়ারিয়াম দেখতে। আর সেখানে কিন্তু অনেক রকমের মাছ এসেছিল। এটা আমাদের বাড়ির পাশেই ছিল। আর এখানে সুন্দর সুন্দর মাছ দেখে আমার তো খুবই লোভ লেগে গিয়েছিলো, ভাবছিল কয়েকটা নিয়েই নিই। কিন্তু দেখো বাড়িতে কি করে মেনটেন করব, তাই ভেবে আর নিলাম না। আর তারপরে এখান থেকে কতগুলো পাথর নিয়েছি। আর ওই পাথর দিয়ে কি করব জানো? গাছ লাগাবো। মানে যেই মানি প্ল্যান্টগুলো হয়, সেই মানি প্ল্যান্টগুলো এই পাথরগুলোকে দিয়ে আমি লাগাবো। গেছিলাম দিদির বাড়ি, আর দিদির বাড়িতে গেলেই দিদি কিছু না কিছু খাইয়ে ছাড়বে। দেখো কত সুন্দর সুন্দর গরম গরম ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে। আর আমাকে বললো তুমি লুচি খেয়ে যাও, তার সাথে ছিল সুজি। তাই লুচি আর সুজি দিয়ে সকালবেলার ব্রেকফাস্টটা আমাদের হয়ে গেল। আমি আর বিনায়ক মিলে এই লুচি আর সুজি খাচ্ছিলাম। এই ছোট্ট কড়াইতে এত সুন্দর লুচি ভাজা হয়, মানে কি বলবো। এই কড়াইগুলোতে কিন্তু তেলটাও কম লাগে আর খুব সহজেই ভাজা হয়ে যায়। দেখো প্রায় 3-4 দিন বাড়িতে এসেছি, আর সত্যি বলতে এত ভালো লাগে বাড়িতে আসলে, আমার আর যেতে ইচ্ছা করে না। তো যাই হোক, বাড়িতে তো ফিরতেই হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আমাদের এই ছোটোখাটো ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই।